ওভাল টেস্টে ভারতের ঐতিহাসিক জয়ের পর ব্রডকাস্টিং চ্যানেল স্কাই স্পোর্টসের তরফে দীনেশ কার্তিক মোহাম্মদ সিরাজের একটা ইন্টারভিউ নেওয়ার সময় তাকে জিজ্ঞেস করছিলেন এই শেষ দিন ওভাল টেস্টে ভারতের জয়ের অবিসংবাদী নায়ক তো মোহাম্মদ সিরাজ নিঃসন্দেহে। তো তাকে প্রশ্নটা করছিলেন যে মোহাম্মদ সিরাজের এই ভালো পারফরমেন্সের পিছনে মূল রহস্যটা কী। তখন সিরাজ তার প্রশ্নের জবাবে বলেন মানে লাস্ট ডে ওই সকালে উঠে তিনি মেন্টাল প্রিপারেশন নিচ্ছিলেন নিজের মতো করে, আর তারপর ফোনে একটা ওয়ালপেপার সেট করেছিলেন বিলিভ বলে। মানে যে বিশ্বাসটা তিনি অর্জন করতে চেয়েছিলেন, মানে যে বিশ্বাসের দরুন তিনি মানে মানে স্টিল তখনও আর কি আশা জাগিয়ে রেখেছিলেন নিজের মনের মধ্যে যে নিজের প্রতি যাতে বিশ্বাসটা ফিরে পান, কনফিডেন্সটা গেইন করতে পারেন, সেই কারণেই তিনি ফোনে ওই বিলিভ নামের ওই ওয়ালপেপারটা সেট করেছিলেন। আর ওই বিলিভই কিনা তাকে এরকম একটা ম্যাচ উইনিং পারফরমেন্স করতে সাহায্য করলো লাস্ট দিন। মানে ভারতের জয়ের সেভাবে কোনো আশাই ছিল না, সিরাজ তিনটা উইকেট তুলে নিয়ে ভারতের জয়ের রাস্তাটা তিনি প্রশস্ত করে দিলেন, যার ফলে এই ওভাল টেস্টে ভারত জিতে এই অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি একেবারে অন দ্য লাইন ছিল সিরিজটা। এই লাস্ট টেস্টটা শুরুর আগে 2-2 ব্যবধানে ভারত এখন ড্র করে মাথা উঁচু করেই দেশে ফিরবে বলা যায়। আর এই মোহাম্মদ সিরাজ শুধুমাত্র এই ওভাল টেস্টে নয়, তিনি গোটা সিরিজ জুড়েই যেভাবে পারফর্ম করেছেন মানে একেবারে সিংহ হৃদয় দিয়ে পারফর্ম করেছেন বলা যায়। তিনি একমাত্র পেস বোলার দুই দলের মানে আর কি ক্যাটাগরির দিক থেকে বলছি, মানে যিনি কিনা 5টা টেস্টেই খেলেছেন কোনো রকম ইনজুরি কনসার্ন, কোনো রকম ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ইস্যু ছাড়াই। ওই জায়গায় ইংল্যান্ডের তরফ থেকে ক্রিস ওক্স খেললো, ক্রিস ওক্স তো শেষ টেস্টে নিজের ওই ইনজুরি বাঁধিয়ে ফেলেছিলেন, কিন্তু মোহাম্মদ সিরাজি একমাত্র মানে বোলার যিনি মানে একেবারে নির্দ্বিধায় নিঃসংকোচে সব কটা টেস্ট খেলে গেছেন। ক্যাপ্টেন যখনই তাকে অ্যাটাকে এনেছে কোনো রকম মানে তিনি ক্লান্তি বোধ দেখাননি, কোনো রকম মানে মানে অবজেকশনও করেননি। মানে যখনই আর কি তার দরকার পড়েছে তখনই তিনি তার সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করেছেন। সবসময় হয়তো সফল হননি, কখনো সফল হয়েছেন, কখনো সফলতা পাননি, কিন্তু তিনি তার দিক থেকে চেষ্টার কোনো কমতি রাখেননি। ওই যে বিলিফ, বিশ্বাস, ওই বিশ্বাসের জোরেই মোহাম্মদ সিরাজ এই অনবদ্য পারফরমেন্স করেছেন এই অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফিতে, যে কারণে তিনি এই সিরিজের হায়েস্ট উইকেট টেকার হিসেবে শেষ পর্যন্ত বিবেচিত হয়েছেন। 23টা উইকেট শিকার করেছেন। মানে ভারতের এই যে সিরিজটা মানে টিম ইন্ডিয়া খেললো ইংল্যান্ডের এগেনস্টে, মানে বারবার পিছিয়ে পড়েও যে ভারত দারুণভাবে কামব্যাক করেছে, তার জন্য মোহাম্মদ সিরাজের অনেক বড় একটা রোল কিন্তু এই জায়গায় ডেফিনেটলি ছিল। আর মনে রাখবেন জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে এই মোহাম্মদ সিরাজই কিন্তু ভারতের বোলিং অ্যাটাককে লিড করেছে। বুমরা যে পার্টিকুলার 2টা টেস্টে খেলেননি, সেই 2টা টেস্টেই কিন্তু খেয়াল করে দেখবেন ভারত জয় পেয়েছে। আর সেই 2টা টেস্টেই বল হাতে একেবারে নিজেকে উজাড় করে দিয়েছিলেন এই মোহাম্মদ সিরাজ। আমার মনে আছে ওই এজবাস্টন টেস্টের ফার্স্ট ইনিংসে মোহাম্মদ সিরাজ কিন্তু 6টা উইকেট তুলে ইংল্যান্ডের ওই ব্যাটিং লাইন আপকে জাস্ট ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন। মানে যে পার্টিকুলার টেস্টটা কিন্তু ভারত একটা বিশাল ব্যবধানে জিতেছিল, তো সেখানে মোহাম্মদ সিরাজের ওই বোলিং স্পেলটার একটা অনেক বড় ভূমিকা ছিল। যদিও আকাশদীপ ওই 2 ইনিংস মিলিয়ে 10 উইকেট শিকার করে তিনি লাইমলাইটটা শেষ পর্যন্ত কেড়ে নিয়ে গেছিলেন, কিন্তু মোহাম্মদ সিরাজের ওই এফোর্টটা কিন্তু আমরা কোনোভাবেই ভুলতে পারবো না। মূলত সিরাজের ওই পারফরমেন্সটার উপর বেস করেই মানে আকাশদীপ তারপর তিনিও আর কি নিজেকে উদ্বুদ্ধ করেছিলেন, তারপর তিনিও নিজের সেরা পারফরমেন্সটা উজাড় করে দেওয়ার চেষ্টা করেছিলেন। আর ঠিক যে ঘটনাটা আমরা এই ওভাল টেস্টে দেখলাম, সিরাজ তো 2 ইনিংস মিলিয়ে অনবদ্য পারফরমেন্স করেছেন, 2 ইনিংস মিলিয়ে মোট 9টা উইকেট শিকার করেছেন, সেকেন্ড ইনিংসে 5 রান নিয়েছেন, যে কারণে তাকে প্লেয়ার অফ দ্য ম্যাচ ঘোষণা করা হয়েছে এই ওভাল টেস্টে। তো সিরাজের ওই চমকপ্রদ পারফরমেন্সের মানে ইম্প্যাক্টটা কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণার উপরও পড়েছিল, যে কারণে তিনিও কিন্তু মার খেলেও মানে প্রয়োজন মতো সময় মতো উইকেট তুলে নিয়ে ভারতকে এই পার্টিকুলার এই ওভাল টেস্ট জয় মানে পেছনে অনেক বড় একটা ভূমিকা এই প্রসিদ্ধ কৃষ্ণারও ছিল। সেই কারণেই বলছি সিরাজ শুধু নিজেই পারফরমেন্স করেননি, তার সতীর্থদেরও পারফরমেন্স করতে বা তাদেরকে উদ্বুদ্ধ করতে যথেষ্ট যে বড় একটা ভূমিকা পালন করেছেন এই সিরিজে, সেটা কিন্তু বলাই যায়। আর জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে মোহাম্মদ সিরাজ যে দায়িত্ব নিয়ে মানে পুরো পেস বোলিং অ্যাটাককে যে লিড করতে শিখে গেছে, সেটা তো এক মানে আমরা এই সিরিজে বেশ ভালো মতোই দেখলাম। ওভাল টেস্টে মোহাম্মদ সিরাজ যে মানে বড় বড় নামের উইকেটগুলো শিকার করেছেন, ফার্স্ট ইনিংসে খেয়াল করে দেখবেন জো রুট, হ্যারি ব্রুক, অলি পোপ, এই পার্টিকুলার উইকেটগুলো যদি ওই জায়গায় মোহাম্মদ সিরাজ না পিক করতেন, তাহলে ডেফিনেটলি কিন্তু ওই প্রথম ইনিংসে ইংল্যান্ড একটা কমফোর্টেবল পজিশনে চলে গেছিল, তাদের 300 বা 400 রান ওঠাটা জাস্ট সময়ের অপেক্ষা মনে হচ্ছিল। সেখান থেকে ইংল্যান্ডকে যে ওই মাত্র 247 টিম ইন্ডিয়া গুটিয়ে দিতে পেরেছিল, লিডটা যে তারা খুব বেশি নিতে পারেনি, মাত্র 23 রানে নিয়েছিল, সেটাই আমি বলবো এই ম্যাচে মানে টার্নিং পয়েন্টের একটা অন্যতম বড় দাবিদার কিন্তু হতেও পারে। কারণ লিডটা যদি আরেকটু বেশি হয়ে যেত তাহলে কিন্তু মেবি ওভাল টেস্টে ভারত হয়তো আর জয়ের দেখা নাও পেতে পারতো। তো সেই জায়গায় মোহাম্মদ সিরাজের অনেক বড় একটা ভূমিকা ছিল। ইভেন সেকেন্ড ইনিংসে মানে যখন ভারতের হাত থেকে ম্যাচটা প্রায় ছিটকে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, সেই মোমেন্টেও কিন্তু মোহাম্মদ সিরাজ নিজের সেরা পারফরমেন্সটা উজাড় করে দিয়েছেন। খেয়াল করে দেখবেন ওই লাস্ট দিন যখন দিনের খেলা শুরু হতে না হতেই ওভারটাউন পরপর 2টা বাউন্ডারি মেরে ইংল্যান্ডের মানে জয়ের ইকুয়েশনটা অনেকটা সহজ করে ফেলেছিলেন,
ওইখানেও কিন্তু শেষ 4টা উইকেটের মধ্যে 3টা উইকেটই সিরাজ পিক করেছেন। মানে যাদের যাদের উইকেটগুলো তোলা ভারতের জন্য খুবই প্রয়োজন ছিল, জেমি স্মিথ, জেমি ওভারটন, যারা প্রপার ব্যাটিংটা করতে পারেন তাদের উইকেটগুলো তো শুরুতে তুললেন। মানে একটা নির্দিষ্ট করিডোর মেনে মানে ব্যাটারদের সাথে পুরোপুরি মাইন্ড গেম খেলে সিরাজ কিন্তু এই সিরিজে প্রতিপক্ষ ব্যাটারদের উইকেটগুলো কিন্তু জেনারেট করেছেন। শেষ দিনও কিন্তু তার অন্যথা দেখলাম না। এই জায়গায় খেয়াল করে দেখবেন ওই জেমি স্মিথের উইকেটটা তোলার আগে তাকে ওই আউটসাইড দিয়ে অফ স্টাম্প, ব্যাক অফ দ্য লেংথের বা গুড লেংথের ওই পার্টিকুলার জোনে মানে কন্টিনিউয়াসলি 2টা-3টা বল করে তাকে কিন্তু বিব্রত করে দিয়েছিলেন। আর যে কারণে ওই মানে বলটা আর কি নাগাল পাওয়ার জন্য জেমি স্মিথ ক্রিজ থেকে বেরোতে বাধ্য হলেন। ওইখানে আউটসাইডে হয়ে তিনি উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বসেন। এরপর জেমি ওভারটনের সাথে ওই একই রকম মাইন্ড গেম খেলেছিলেন, তাকে ওই আউটসাইড দিয়ে অফ স্টাম্প মানে প্রথম 2টা বা 3টা বল করার পর তারপর হঠাৎ করে একটা ইনকামিং ডেলিভারি করে ফেলেন, তাও আবার ফুলার লেংথে, যেখানে জেমি ওভারটন পুরোপুরি বোকা বনে গিয়ে ওই অ্যাক্রস খেলতে গিয়ে তিনিও এলবিডাব্লিউ হয়ে গেলেন। এটাই হচ্ছে ব্যাটারদের সাথে মাইন্ড গেম খেলে তাদেরকে বোকা বানিয়ে উইকেটগুলো জেনারেট করা। আর যে কাজটা মোহাম্মদ সিরাজ যত দিন যাচ্ছে তার পরিণতি বোধের বা ম্যাচুরিটির জায়গাটা আরও দিনকে দিন বেড়ে যাচ্ছে। আর সেই কারণে বলতে গেলে ভারতের এই মুহূর্তে বুমরার অনুপস্থিতিতে পেস বোলিং অ্যাটাকের বা ওভারঅল বোলিং অ্যাটাকের অবিসংবাদী লিডার হচ্ছেন এই মোহাম্মদ সিরাজ। আর তার ছাপটা তিনি এই অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফিতে প্রবলভাবে রেখে গেছেন এই সিরিজের হায়েস্ট উইকেট টেকার হিসাবে। তো কেমন লেগেছিল এই সিরিজে মোহাম্মদ সিরাজের এই সিংহ হৃদয় দিয়ে অনবদ্য পারফরমেন্স? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।